السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال لمن يريد وهو على كل شيء قدير. خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين. عن جابر عن النبي صلى الله عليه وسلم قال من يحرم رزقه يوم الخير رواه مسلم بسند صحيح. উপস্থিত সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। তাই সকলে আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের বিশ্বনবীর উপর দরুদ ও সালাম নাযিল আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় সম্মানীয় আজকে জালসার সভাপতি মহাশয় ও আমার সামনে বসে থাকা ছোট বড় দিনী ভাই সকল, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে সদাচরণ। যেহেতু আমার সময় খুব অল্প, তাই আমি অল্প সময়ের মধ্যে কিছুক্ষণ হাদিস আলোচনা বলবো আপনাদের সামনে। আমরা এ কথা খুব ভালো করে জানি যে ইবাদতের জগতে সবচাইতে দামি ইবাদত হচ্ছে সিয়াম, সবচাইতে দামি ইবাদত হচ্ছে রোজা। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমামা আলাইকা বিসসাম ফাইনাহু লা ইলাহু, তুমি ইবাদতের জগতে সিয়াম পালন করো। সিয়ামের সমপর্যায়ের কোন ইবাদত নেই, অর্থাৎ সিয়ামের মতো কোন দামি ইবাদত নেই। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমামা বাহিনীকে বললেন। অর্থাৎ একটি মানুষ ফজর বেলাতে সেহরি খেয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে কত কষ্ট করে একটা সিয়াম পালন করে, এক গ্লাস পানি পান করে না, এক ফোঁটা দুধ পান করে না, কিছু ফলের রস পান করে না, একটা কিছু খাবার দাঁতে তুলে দেয় না, অর্থাৎ কত কষ্ট করে একটি সিয়াম পালন করলো, একটি রোজা পালন করলো। এর পর এই সিয়াম যত দামি ইবাদত হোক না কেন, এই সিয়ামের নেকি বিচারের কাজ বাড়াতে যত বেশি ভাই হোক না কেন, এর চাইতে সদাচরণের নীতি, নম্র আচরণের নীতি অনেক 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 বেশি ভাই হবে। সালাত দিয়ে আল্লাহকে যত বেশি ডাকা যায়, আর অন্য কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত বেশি ডাকা যায় না। সালাত দিয়ে আল্লাহকে যত বেশি কাছে পাওয়া যায়, আর অন্য কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত বেশি কাছে পাওয়া যায় না। আপনি সালাত করতে বাধ্য। সালাত এমনই একটি আশ্চর্য ধরনের ইবাদত যে মানুষের দুঃখ কষ্ট অসুবিধা কিছুই বুঝে না। আপনি ভালো আছেন না মন্দ আছেন এটা সালাত বুঝে না। আপনার সিয়ামের বিকল্প রয়েছে, আপনার হজের বিকল্প রয়েছে। আমি অসুস্থ, আমি হজ করতে যেতে পারবো না, আমি কোনো পাড়ার কোন গরিব মানুষকে আমি ৩-৪ লাখ টাকা দিলাম, তাকে আমি হজ করতে পাঠালাম, এই দেখেন হজের বিকল্প রয়েছে। কিন্তু নামাজের কোনো বিকল্প নেই। নামাজ আপনাকেই পড়তে হবে, সালাত আপনাকেই আদায় করতে হবে। আপনারা শুনেছেন কেউ রাজিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেউ না। আপনাকে নিয়াত করে নিতে হবে যে আল্লাহ আমি আজকে ট্রেনে উঠেছি, বাসে উঠেছি, এর কারণে আমি চোখা বুঝতে পারছি না, পশ্চিম বুঝতে পারছি না। আপনি বিয়াতে দিলে নিয়াত করে আপনি সরতে দাঁড়িয়ে যান, ইনশাআল্লাহ আপনার সালাত কবুল হয়ে যাবে। এরপরে আপনি যে বলবেন আমি কেন বুঝতে পারছি না, আমি পশ্চিম বুঝতে পারছি না, তাহলে ছেড়ে দেবো নামাজ? জি না, আপনাকে নামাজ পড়তেই হবে। নামাজ এমন একটি আশ্চর্য ধরনের হবে যে মানুষের দুঃখ কষ্ট অসুবিধা কিছুই বুঝে না। আপনি গাড়িতে চলে আছেন, গাড়িতে যাবে কাস্টমার, গাড়িতে যাবে প্যাসেঞ্জার,
ট্রেনে উঠেছেন, বাসে উঠেছেন, ঠেল মানে না, আপনি হাত শিকল ধরে আছে, এই অবস্থায় আজান দিয়ে গেছে, এই অবস্থায় আজানের নামাজের টাইম হয়ে গেছে, আপনাকে এই অবস্থায় সলাত আদায় করতে হবে, আপনি সলাত আদায় করতে আপনি বাধ্য। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাকে আমরা এই কথাতে বোঝাতে চাই যে এই সলাতের নেকি বিচারের কাজ গড়াতে, বিচারের কাজ গড়াতে, বিচারের কাজ গড়াতে নারী পুরুষ মহিলাদের দাঁড়ি পাল্লায় যত বেশি ভাই হোক না কেন, এর চাইতে সনাতনের নীতি, এর চাইতে নম্র আচরণের নীতি অনেক 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 বেশি ভারী হয়ে যাবে। আর আমরা এই কথা আপনাকে বলতে চাই যে হজ যদি মানুষ করতে যায় 3-4 লাখ টাকা খরচ করে আপনি চলে যান হজ করতে, আর আপনার যদি হজ কবুল হয়ে যায় তাহলে আপনার সেই মানুষটা, সেই ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়। অর্থাৎ যখন মায়ের গর্ভ থেকে একটি ছেলে সন্তান গর্ভধারণ করে যখন পৃথিবীতে আসে তখন সে বাচ্চা ছেলেটি নিষ্পাপ, অর্থাৎ তার কোনো পাপ থাকে না, তার কোনো গুনাহ থাকে না। তো মানুষ যদি হজ করে আর হজ কবুল হয়ে যায় তাহলে সেই ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়। অতএব এই হজ যে নেকি, এই হজের নেকি বিচারের কাজ করাতে যত বেশি ভাই হোক না কেন, এর চাইতে সদাচরণের নীতি, এর চাইতে নম্র আচরণের নীতি অনেক অনেক বেশি ভাই হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কিছু মানুষ বলতে চায় যাই জিনিস সাহেব, আরে আমরা আপনি তো আমাদের মুখে বললেন কেন যে আমরা আলে হাদিস মানুষ, আমরা আলে হাদিস মানুষ, আর আলে হাদিস মানুষ কোনো প্রমাণ ছাড়া, কোনো দলিল ছাড়া কোনো বিচার করে না। দেখেন আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। আর আগে দাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আকালা সাইয়্যিদুল ওয়াহিদ মুজাহিদ মুরমি জামাতে আমাকুল হাসান আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কাল কিয়ামতের দিন মুমিন নারী পুরুষের দাড়ি পাল্লায় সর্বপ্রথম যে হায়াতুল্লাহ হবে তা হচ্ছে সলাত, তা হচ্ছে নামাজ, তা হচ্ছে ভালো আচরণ, মুতাবান নালে হাদিস বুখারী মুসলিম। সম্মানিত ভাই ও বোনেরা, তারপরে মহান আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহিম ওয়া লা কুনতা ফাদা ওয়ালিল্লাহ লা ফাদুনি হাফানহু ওয়াস্তাগফিরু ওয়া শাবিরুম ফিল আমর। অতএব আল্লাহর পক্ষ থেকে বড় দয়ালু মুহাম্মদ, তোমার ভাষা নরম হয়েছে, তোমার স্বভাব নরম হয়েছে, তোমার দেহ যদি কঠোর হবে তাহলে মানুষ, তাহলে তোমার কাছ থেকে সরে যাবো। তোমার ভাষা নরম, সেই জন্য তোমার কাছে লাখো লাখো সাহাবা ছিল। আপনি হয়তো একটা কাপড় দোকান করেছে, আপনি 2-4টি কর্মচারী রেখেছেন, তাদেরকে মহিলা দিচ্ছেন, আপনি দৌড়বেন না, কিন্তু আপনি যদি তাদের সাথে লাঞ্ছিত করে কথা বলেন, আপনি যদি তাদের সঙ্গে ছোট করে কথা বলেন, আপনি যদি তাদেরকে গালি দিয়ে কথা বলেন, আপনি যদি তাদেরকে ধমক দিয়ে কথা বলেন, তাহলে আপনার দোকানে এক মিনিটে কাজ করবে না, এক দিনেও কাজ করবে না, সাথে সাথে বিক্রি চলে যাবে। এরপরে যদি আপনি বলেন যে 50,000 টাকা মাসে পয়সা দেবো, তারপরে আপনার থাকবে না, কেন? আপনার চলে ভালো নেই, আপনার চলতে ভালো নেই, আপনার কাজে ভালো নেই, এই জন্য তার দোকানে সেই কর্মচারী কাজ করবে না। এই কথাই মহান আল্লাহ আমাদের নবীকে বলেছেন, হে মুহাম্মদ, তোমার আখলাক চরিত্র ভালো ছিল, তোমার কথাবার্তা ভালো ছিল, সেই জন্য সাহাবায়ে কেরাম তোমার পাশে ছিল। তোমার ভাষা যদি কর্কশ হতো তাহলে তারা চলে যেত তোমার পাশ থেকে। এরপরে আমি তোমাকে বলছি, তুমি তাদেরকে ক্ষমা করো। অর্থাৎ দিন পর্যন্ত দেখে তামিল করতে গিয়ে, কোরআনের জ্ঞান দিতে গিয়ে, মানুষকে শিক্ষা দিতে গিয়ে, উপরে কাজ করতে কথা বলতে গিয়ে তোমার উপরে খেলে যাবে, তারা তোমার উপরে রেগে যাবে, তারা তোমার কথা মানবে না, তোমার দুনিয়ার কথা শুনবে না, তোমাকে গান দিবে। তারা মারতে দিয়েছে, তারা ইট মেরেছে, তারা পাথর মেরেছে, তারা অন্যায় করেছে, এতে পাপ হয়েছে, এতে তুমি তাদেরকে ক্ষমা করো। শুধু তাই নয়, এতে তাদের পাপ হয়েছে। এর জন্য আমি আল্লাহ আমাকে বলো, আল্লাহ তারা বুঝতে পারেনি, আমাকে তারা অনেক গালি দিয়েছে, অনেক অনেক আমাকে মারতে চেয়েছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো। আর আজকে বর্তমান সমাজে আপনাকে বলে আপনি বুঝে নেবেন, আজকে যদি কোন মানুষ দলীয় দাপে খাবে, সে ধনী হোক, সে গরিব হোক, সে মিষ্টি হোক, সে ভেট হোক, সে চাষি হোক, আপনাকে যদি কোন একটি দলীয় দাপে খাবে ছোট বড় কথা বলে দেয়, তাহলে আপনি বলেন তাকে, আপনি তখন আপনি বলেন তাকে আগে মারো, তারপরে কোন কথা, তাকে আগে তারপরে কোন কথা।
দিয়ে এই ক্ষমতা দিয়ে জান্নাত কেনা যায় না। জান্নাতের সবচেয়ে বড় পথ হচ্ছে সরল নম্র আচরণ, যাতে একটা হাদিস পেশ করলে আপনি বুঝতে পেরে যাবেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان المؤمن لا يدرك بحسن خلق درجة الصائم القائم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ইমানদার ব্যক্তিরা তাদের উত্তম চরিত্র দ্বারা একজন নফল সিয়াম পালন করে জানিতে হয়, তার উত্তম চরিত্র দিয়ে তার মতন নেকি অর্জন করতে পারে। একজন ব্যক্তি গভীর রাতে তার দিনে সালাত আদায় করে যখন নেকি অর্জন করতে পারে, একজন ব্যক্তি উত্তম চরিত্র যে সদাচরণ যে ততটাই নেকি অর্জন করতে পারে। عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم ان من خير الانصار اخلاقا। عبد الله بن عمرو রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে চরিত্র দিক দিয়ে ভালো, যার চরিত্র ভালো, যার আখলাক ভালো, যার ব্যবহার ভালো, সেই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সে হচ্ছে তোমাদের মধ্যে সেরা। কোনো আল্লাহ নবী এই কথা বললেন না যে এই ব্যক্তি উত্তম, এই কথা আমাদের বললেন না যে দান করে সব চাইতে বেশি উত্তম, যে নামাজ পড়ে, যে তাহিদ পড়ে, যে সিয়াম পালন করে, যে হজ করে, এই কথা আল্লাহ নবী বললেন না যে এই ব্যক্তি সর্বোত্তম। সর্বোত্তম কে? যার আখলাক চরিত্র ভালো, যার চরিত্র ভালো, সে হচ্ছে উত্তম ব্যক্তি। সম্মানিত দিন ভাই বোনেরা, আর দুই একটা হাদিস পড়ে আমি আমার বক্তব্য শেষ করে দিব। عن عبد الله بن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم الله أخبركم بمن يحرم على النار وبمن تعرض النار عليه على كل حي من الكتاب من الصحابة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হে আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে রামমণ্ডলের খবর দিব না? আমি কি তোমাদেরকে রামমণ্ডলের সুসংবাদ দিব না? যার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, এমন কি যে সে ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না, তাকে জাহান্নামের আগুন কাছে যেতে পারে না। যেমন আপনি একটা উদাহরণ বুঝতে পেরে জানেন, যখন আমাদের পশ্চিম বাংলাতে যখন মমতা খালা আসে হরিয়ানে, জঙ্গিপুরে, বহরমপুরে, মালদাতে, তখন সেই এলাকাতে থাকে থানা পুলিশ, সেই এলাকাতে থাকে জেলা পুলিশ, সেই এলাকাতে থাকে রাজ্য পুলিশ, তখন থাকে আর্মি, তখন থাকে বিএসএফ, তখন থাকে পাঁচজন এসপিজি কমান্ডো, কারো চশমা পরে, কারো স্যুট পরে, একটি ব্যাগ নিয়ে থাকে। কেন বলেন তো? শুধু যাতে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে কোন জনগণ কাজ না করতে পারে, যাতে কোন আক্রমণ করতে না পারে, যাতে পিছন থেকে চাকু তাওয়াল বম পিস্তল না মারতে পারে, সেই জন্য কালো চশমা পরে চোরাপতি মতন তাকায় সুরক্ষিত করার জন্য। আর এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে জনগণ, তোমাদের দুনিয়াতে এমন একটি ইবাদত রয়েছে, এমন একটি আমল রয়েছে যে মরার পরে তার কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামে দাঁড় করতে পারবে না। তখন এই কথা শুনে সাহাবায়ে কেরাম বলেন, আরে আপনি বলেন কি? এমন কে ভাবছেন মানুষ রয়েছে, এমন কে ভাবছেন মানুষ রয়েছে, এমন কে ভাবছেন মানুষ রয়েছে? তখন আল্লাহ বলেন, সব আল্লাহ আলাকুল্লি হাইয়িন কাইয়ুম। এই ব্যক্তি যার মেজাজ নরম, যার পদার্থ ভালো, যার ব্যবহার ভালো, যে ব্যক্তি সবার মানুষের সাথে মিলেমিশে থাকে, এই ব্যক্তিকে জাহান্নামের আগুন টাচ করতে পারবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আন আবি হুরায়রা قال رسول الله صلى الله عليه وسلم المؤمن بالمؤمن والفاجر بالمؤمن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার ব্যক্তিরা নরম এবং ভদ্র হয়, পক্ষান্তরে পাপী মানুষ দ্রুত ও হীন চরিত্র হয়। তো কই আমরা ইমানদার ব্যক্তিরা নরম ভদ্র হয়? আমরা তো এই কথা বুঝতে পারছি না। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি ইমানদার কত ভদ্র হয়, কত নরম হয়। সমাজবাদী ওসাল একজন এলাকার নেতা,
একজন এলাকার মন্ত্রী, তিনি আল্লাহ নবীকে মারতে এসেছেন, তখন সাহাবায়ে কেরাম তাকে ধরে নিয়েছে, তাকে বন্দী করে নিয়েছে, তাকে পাকড়াও করে নিয়েছে। তখন আল্লাহ নবী তাকে মসজিদের খুঁটিতে বেঁধে রাখলেন। তখন আল্লাহ নবী তাকে মসজিদের খুঁটিতে বেঁধে রাখলেন। কোনো কথা বললেন না। সকালে আল্লাহ নবী বলছে, সোমা, তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন সোমা বলছেন, আরে বলেন কি, আমি তো একজন বেহেনি, আমি তো আপনাকে মানি না, আমি তো আল্লাহকে মানি না, আমি তো আপনাকে মানতে এসেছি, আর আপনি আমাকে ইসলাম গ্রহণ করবেন? আপনি যদি আমাকে খুঁটিতে বেঁধে রেখে দিলে আপনি আমাকে হত্যা করেন, আমাকে যদি মারা করেন, তাহলে আমার পিতামাতা, আমার আত্মীয়স্বজন আপনাকে হত্যা করবে। আর আপনি যদি আমাকে ছেড়ে দেন, আপনার অসংখ্য সুবিধা হবে। আর আপনি থাকতে যদি আপনি পয়সা চান, যে একবার বলেন আপনাকে লাখ লাখ টাকা পয়সা দিতে হবে। দিন চলে গেল, 2 দিনের পরে আমার এসে বলছে আপনি কথা সুমা, তুমি ইসলাম গ্রহণ করবে? তখন সুমা বলছে, আরে বলেন কি, আমি ইসলাম গ্রহণ করবো মানে আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে আমার আত্মীয়স্বজন আপনাকে হত্যা করবে। আর আপনি যদি আমাকে ছেড়ে দেন, আপনার সুবিধা হবে। আর আপনি যদি ছাত্রকে টাকা পয়সা চান, তাহলে আপনাকে লাখ লাখ টাকা দেওয়া হবে। 2 দিন ছেড়ে গেল, একবারে একদম কোনো কথা বলেনি। তাই আপনাকে শোনাচ্ছি, আপনি প্রেজেন্ট নেবেন। 2 দিন কোনো কথা বললেন না, 3 দিনে এসে আবার একই কথা বললেন যে সোমা, তুমি তো ইসলাম গ্রহণ করবে? তখন সোমা বলেন কি, আমি ইসলাম গ্রহণ করবো না। আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে আমার আপনাকে হত্যা করবে। আর আপনি যদি আমাকে ছেড়ে দেন, আপনার সুবিধা হবে। ছাত্র যদি টাকা পয়সা দেন, আপনাকে সাথে সাথে দেওয়া হবে। তখন আল্লাহ বলছেন, তোমার আপনি ছেড়ে দাও। ছাড়াই সাথে সাথে সেই ব্যক্তি মসজিদের বিচার পাবে। আরেকটা বলছে, পৃথিবীতে আমি ভদ্র মানুষ দেখেছি, পৃথিবীতে আমি সরাসরি মানুষ দেখেছি, তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পৃথিবীতে ভালো মানুষ দেখিনি। আর তুমি তো আমাকে বলতে পারতেন যে তুমি আমার রসিদে বানাচ্ছ, আমার এলাকায় তুমি বন্দি করে তোমাকে রেখেছি, আপনি আমাকে মারতে চাও? আরে আমি আপনি যদি হতাম, তাহলে আমরা এ কথা বলতাম যে ভাই দেখছো, তাকে আমরা বন্দি করেছি আর আমাকে মারতে চাইছে। তখন বলতেন যে তোমার সাহস থেকে তো আমি অবাক হয়ে গেলাম, তুমি আমার রসিদে বাঁধা আছো আর আমাকে তুমি মারতে চাও। আমি আপনাকে কি করে বোঝাবো? আসলে আমরা হাদিস জাতির সামনে বড় করে প্রেজেন্ট করতে পারলাম না, আমরা হাদিস জাতির সামনে ভালোভাবে বলতে পারলাম না। বলবে কে? যারা কেসটা কাহিনী বলছে, তারাই তো আজকে জীবন সফলতা অর্জন করছে, তারাই তো মাইকে তারা কথা বলছে। যেখানে জনগণ অনেক থাকছে, এমপি মন্ত্রী ভালো ভালো মানুষ আছে, সেখানকার আলোচনা হচ্ছে কেসটা কাহিনী করে জনগণ চেঞ্জিং আসবে কি করে। সম্মানীয় ভাই বোনেরা, আরো অনেক কিছু বলার ছিল, যেহেতু টাইমের অভাবে আমি বলতে পারলাম না। তবে পরিশেষে আল্লাহর কাছে এতটুকু দোয়া করি যে আল্লাহ, যারা সদাচরণ তাদের বলে জানে না এবং সদাচরণ খাতে যত জানেন সকল দিন ভাই বোনেরা মানুষের সাথে মিলেমিশে থাকতে পারে, এই টপিক আল্লাহ আমাদের সকল দিন ভাই বোনদেরকে দেন। আমি হরফ করে এখানে দিয়ে দিচ্ছি, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু আহসানাল জাযা। এখন পর্যন্ত আমরা যিনার বক্তব্য শুনতেছিলাম, উনি ছিলেন আমাদের একটি মেহমান বদরুদ্দোজা সাহেব। বক্তব্য ইবাদত এবং চরিত্রের উপরেই ওরা ছিল।